আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি জ্যোৎস্না, সৌদি আরব থেকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা তো অনেকে বলি সস্তা পেলে বস্তা ভরে কিনি, সেটা আমাদের বাঙালিদেরই বেশি বলে। যে কথা আমি অনেকের মুখে শুনেছি যে বাঙালি সস্তা পাইলে বস্তা ভরে নেয়। তো আসলে কথাটা কি সত্যি, আর এই কথাটা কি শুধু বাঙালিদের ক্ষেত্রেই নাকি সবার ক্ষেত্রে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন শুকনা বাজার, এটা কুয়েতের থেকে কইরা আনছে, বাহারান যাইব। তো আমাদের বাঙালিরাই শুধু সস্তা পাইলে বস্তা বইরা কেনে না, সব দেশের মানুষই কেনে। তো আরব দেশের মানুষ এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এত বাড়ি গাড়ির মালিক, তারাও কিন্তু সস্তা পাইয়া বস্তা বইরা কেনে। একটু টাকা 19 আর 20-এর জন্য দেখেন, সেই আমার ম্যাডামের বড় ভাই সেই বাহারান থেকে টাকা পাঠাইছে যে বাজার কইরা নেওয়ার জন্য। তো আমার কফিল কুয়েতে চাকরি করে, তো সকালবেলা ভোরে আসছে, তো এই যে শুকনা বাজার করে নিয়ে আসে। এখানে আছে ভাতের চাল, তারপরে আপনার সয়াবিন তেল, তারপর টমেটোর সস, তারপর গুঁড়ো দুধ। তো এগুলো আবার ভাড়া গাড়িতে করে সে বাহারান পাঠাইব। চিন্তা করে দেখেন, কুয়েতের থেকে আনছে সৌদির থেকে যাইব বাহারান। তো কি 19 আর 20, তো যাই হোক, মাশাল্লাহ তার কিন্তু সব আছে, তিনটা কাজের লোক বাসায়, তারপরেও মানে এই অভ্যাসটা। তো এই দেশের মানুষ আমাকে বাঙালি থেকে অনেক কিপটা, অনেক হাতে গোনা, মনে করেন 10 জনের মধ্যে একজন পান কিনা সন্দেহ যে একটু ভালো, একটু মন মানসিকতা ভালো, কাজের মানুষদের একটু ভালো বোঝে, একটা জিনিস দেয়, মন মতো একটু খাবার দেয়, এরকম। এই দেশের মানুষ অনেক কিপটা। তারপরে আসে না আমার কফিল, ওরে বাবা, হ্যাঁ তো মানে যে মানে হাতের আঙ্গুলের চিপা দেয় আর পানিও পড়বো না, আর কত খাচ্ছর চিন্তা করেন। জুতা জোড়া পর্যন্তই গাড়িতে খুললা, তারপরে সকালবেলা খালি পায়ে এই গাড়ি থেকে নাইমা বাসায় আসবে। আর মাথা যে টুপিটা পর্যন্ত খুললা রাখা, ওই যে কাজের মানুষ পাইছে, ওই যে কথায় আছে না, গোড়া পাইলে খোরায়, ওরকম খোরায় আর কি। তো আসলে এই কথা বলতে হয় না, তারপরও না বইলা পারি না, এরকমও দিন গেছে, মানে গড় ভাড়া কইরা থাকার মতো অবস্থাও ছিল না। আর আজকে তাদের একটু টাকা হইছে, আর এই অবস্থা এটি করা ঠিক না, এটি আল্লাহ সহ্য করে না। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, আর যারা অহংকার করে যেই জিনিস হলে ওই জিনিস আল্লাহ রাখে না। নাহলে কোনো দিন কোনো মানুষের দেখছে জুতা খুললা তারপরে গাড়িতে ফালাইয়া খালি পায়ে বাসার ভিতরে আসে। তো যাই হোক, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, ওরা আরও বড় লোক হোক, আরও ভালো থাকুক, আমি এই দোয়াই করি। কারণ ওদের বাসায় আমি এত বছর ছিলাম, কখনোই তাদের জন্য আমি খারাপ কিছু চিন্তা করি না, কুদুয়া করি না। আমি সবসময় ভালো বলি, ভালো করি, আমার সাথে যাই করুক তারপরেও করলি আল্লাহ তাদেরকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আরও অনেক টাকা পয়সার মালিক হোক। কিন্তু টাকা পয়সার মালিক হইলে হবে কি, মাঝে মাঝে আমি চিন্তা করি ওরা আল্লাহরে নিয়েও মিথ্যা কথা বলে, মানে আল্লাহরে সাক্ষী রেখেও মিথ্যা কথা বলে। আপনি যদি বলেন যে আমারে 10টা টাকা দে, আমারে 20টা টাকা দে, বা আমি যদি বলি যে আমি একবার খালি চাইছিলাম অগ্রিম 1 মাসের বেতন, আমারে কি কইছে জানেন? ওয়াল্লাহ কসম বিল্লাহ মাফি ফুলুস, ওয়াল্লাহ কসম বিল্লাহ। তার মানে হয়েছে মানে ও আল্লাহরে লইয়া কিরা কাটলো, আর টাকা নাই, মনে করেন এত টাকা বেতন পায়, মনে করেন সংসার খরচের কিছু টাকা রাখা, সব টাকা ব্যাংকে রাখে, আর খালি আল্লাহরে নিয়ে কিরা কাটবো, টাকা নেই। বাচ্চারা এই দেশে কিন্তু যে কয়জন বাচ্চা, ওই কয়জন বাচ্চার কিন্তু আলাদা করে এই দেশের সরকার ওদের টাকা দেয়। ওদের বাচ্চার পিছে ওরা 1 টাকাও ওদের নিজেদের খরচ করতে হয় না, তারপরও এরকম করে ওরা। এই দেশের মানুষ ভালো না। আগে অনেক ভালো আছিল সৌদিরা, এখন বর্তমানে একজনও ভালো না, হাজারে, ওই যে বললাম না, হাতে গোনা 10 জনের মধ্যে একজন ভালো পান কিনা তাও সন্দেহ। আর যাই হোক, তারপর ওই যে বললাম অনেক দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো রাখুক। তো ঘুম থেকে ওইটা ওই যে ওগুলা বাজারগুলো আর কি আমি গুছাইয়া
গুছায় বলতে পাকের ঘরে সব কিছু রাখছি। তো আবার গাড়ি আসবে যখন, ওই যে বাহারানের ভাড়া গাড়ি, ওই গাড়িতে আবার উঠাইয়া দিতে হইব, তো আবার নিয়ে যাইব। তারপরে যে 2 বাচ্চারে নিয়ে নাস্তা করতে আসছি। তো 2 বাচ্চার ওই যে মেজো ছেলে ডিম সিদ্ধ খাইব, ডিম ভাজা খায় না, আর বড় জনে ডিম ভাজা খাইব আর কি। তো ওই যে নাস্তা কইরা তারপরে আবার উপরে যে কাজ করছি, তো ওগুলো আর ভিডিও করি নাই, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাব। তারপরে এই যে ম্যাডাম ফুলি ঘুমের থেকে উঠছে, আসর আয়োজন দিচ্ছে, তারপরে উঠছে নাস্তা কইরা আবার যাইব ব্যায়াম করতে। তারপরে আইব মাগরিবের আয়োজনের কালা, তারপরে আবার দুপুরের খাবার খাইব। তো এই যে তারে নাস্তা রেডি করে দিয়া, তা আগের দিনে যে এগুলো হইতেছে আপনার সিমের বিচি, তো এগুলো কি সিমের বিচি আমি আসলে জানি না, তো অনেক বড় বড় আর কি। তো এগুলো আগের দিন আমি ভিজায় রাখছিলাম, তো আজকে ধুইয়া এই যে এখন আবার সিদ্ধ দিব, তারপরে এগুলো আবার ফ্রোজেন করে রাখুন ফ্রিজে। তো এগুলা আর কি একদিনে যতটুকু লাগে অতটুকু আর কি পলিথিনে বইরা তারপরে আর কি ফ্রিজে রাখা দিব ডিপে। তো এগুলো আর যে খাসির মাংস, ভেড়ার মাংস বা গরুর মাংস দিয়ে আর কি রান্না করলে অনেক ভালো লাগে, মজাই লাগে। যে অনেক বড় বড় আর কি, আগে ছোট থাকে কিন্তু ভিজানোর পরে অনেক বড় হয়ে যায়, আর সিদ্ধ করার পরে আরও বড় হয়। তো এই যে আমি পলিথিনে বইরা তারপরে রেখে দিব। এগুলো কিন্তু আমাকে বাসা পরে আনে, আর এই জায়গায় 1 প্যাকেট আর কি। তো এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে বা আপনার গরুর মাংস, মুরগির মাংস, মাছ, তো অনেকে দেখছি আপুদের মাছ রান্না করে এগুলো খাইতে। তো বাংলাদেশের কোনো আপুদের দেখি নাই, যারা ইউরোপ কান্ট্রিতে থাকে, যাদের ভিডিও দেখি তারা দেখে মাঝে মাঝে মাছ রান্না করে আর কি খায়। তো যাই হোক, তারপরে এই যে মুসুরির ডাল দিয়ে এই যে সরবা রান্না করব। এটা কিন্তু এই দেশের খুবই জনপ্রিয় একটা খাবার, রমজান মাসে কিন্তু ইফতারিতে এটা থাকতেই হইব আর কি। তো সেটা রান্না করে নিতেছি, আর যেন মুখে কোনো রুচি নেই, কি যেন কি খাইতে মনে চায় আমার, কিন্তু কি খেতে মন চায় সেটা জানি না, যে এটা খেলে ভালো লাগবে, ওটা খেলে আর কি ভালো লাগবে, এরকম একটা অবস্থা। তো দুপুরে বা 2 বাচ্চার জন্য এই যে সরবা রান্না করে নিতেছি, আর আমার জন্য একটুনি মানে দুধ দিয়ে আর কি এই যে ওটস বলে, যেটা আমাদের বাংলাদেশে, আর এই দেশে যেন কি বলে আল্লাহ ভুলে গেছি, বয়স দিতে গেলে আসলে আমি কথা ভুলে যাই। এই যে মসুর ডাল, তারপরে আপনার সারিয়া বলে যেটা, ওই যে সামাইয়ের মতো, তারপরে আপনার ওটস, তারপরে এই যে কালো লেবু, এগুলো দিয়ে না এই যে একটা মশলা আছে, টেস্টি মশলা ম্যাগি বলে এই দেশে, ওটা দিয়ে রান্না করলে না খেতে অনেক মজা হয়, মানে ভালোই লাগে। তো নিজের জন্য গুঁড়ো দুধ দিয়ে ওটস রান্না করব। তো এই খাবারটা কিন্তু অনেক মজার হয়, আমি মাঝে মাঝে রান্না করে খাই। তো আমাদের বাসায় কিন্তু খায় না, কিন্তু আমার ম্যাডামের বাসুরের বাসায় দেখছি ওই বাসার বাচ্চারা আর কি মজা করে খায়। তো পায়েসের মতো লাগে, কিন্তু ওই যে ওটস দেওয়ার কারণে একটুখানি আঠালো হয়, কিন্তু তারপর অনেক ভালো লাগে, মজা হয়। তো আমি গুঁড়ো দুধ দিয়েছি, তারপরে চিনি দিব আর কি, হালকা একটু মশলা দিব, তারপরে রান্না করব। তো হয়েছে কি, আমি রান্নাটা বসাইছি, তারপরে বলক আসার পরে আমি উপরে গেছি একবারে জাল কমাইয়া, বাবু আবার উঠে গেছে, ম্যাডামের মেয়ে ওরে গোসল করাইতে, আইসা দেখি বলক আইসা একবারে সবটুকু পইরা গেছে গা। তো কি করার আছে, তারপরে আমি চুলা আবার পাল্টাইয়া দিছি। তো দেখাই, মানে আপনাদের দেখলে বুঝতে পারবেন, একবারে উপর মানে বলক আইসা যে দুধ সেটাই পড়ে গেছে গা, আর নিচে আর কি ওই ওসগুলো নিচে পড়ে আসিল। তো এই খাবারটা কিন্তু ওই যে বললাম ভালোই লাগে খেতে, পায়েসের যে একটা টেস্ট, ঘেরান সবটাই আছে। তো আমি আবার বেশি মিষ্টি খেতে আমার ভালো লাগে না, কেমন যেন গলার মধ্যে কেমন লাগে, আমি হালকা মিষ্টি আর কি পছন্দ করি খেতে। এই ওসকে আরবি ভাষায় বলে সোফান এটাকে। তো যাই হোক, আমি অল্প একটু দিয়ে দিতেছিলাম। তো এটা মানে বেশি একটা রান্না করব না, যেহেতু আমি একা খাবো, বেশি রান্না করলে দেখা যায় আর কি তারপরে থাইকে যাইব, আর একবারে বেশি 2 বার খাওয়ার পরে আর কিন্তু ভালো লাগে না। আর যে কোনো জিনিস আপনি 3-4 জন একসাথে বৈশা মানে খেলে সে খাবারের টেস্টটাও অন্যরকম লাগে, বেশিও খাওয়া যায়, আর একা একা খেতে আসলে কোনো জিনিস ভালো লাগে না।
তো এই যে আমার হয়ে গেছে রান্নাটা, কিন্তু মানে কি বলবো, অনেক দিন পরে রান্না করলাম। মাঝে মাঝে খাই ঠিক আছে, তারপর অনেক দিন পরে এবার রান্না করেছি। তো খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো খেয়েছিলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। তারপরে এই যে নিজের জন্য একটুখানি নিয়ে নিতেছি, বসে বসে খাবো সেজন্য। তো ওইদিকে ওই যে আপনাদের দেখাইতেছি, ওই যে বলক এসে একবারে পইরা চুলা সব নষ্ট। তো যতই চেষ্টা করি যে আজকে কাজ তাড়াতাড়ি সারবো, মানে ততই আর কি আমার কাজ আরও বেশি হয়। দেখেন অবস্থাটা হয়েছে কি। তো আইসা দেখি পইরা এরকম নষ্ট হয়েছে। তো এগুলো এখন আবার পরিষ্কার করব। তো আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, আমার কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।